আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পর আবার হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি লোগো ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা লোগোর সাইজ নিয়ে কথা বলবো, লোগোর কি রুলস রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো এবং লোগোগুলো কিভাবে তৈরি করলে অনেক ভালো লাগবে এবং প্রফেশনাল লোগো ডিজাইনার মনে হবে। তো এই সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। তো যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা এবং লাইক করে দিবা, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবা। তো আমরা যদি বলি লোগো রুলস, তাহলে লোগো রুলসটা কি? সেটা হচ্ছে 6টি রুলস রয়েছে। এই 6টি রুলস আপনারা অবশ্যই পড়ে নেবেন। পড়ে নিয়ে এগুলা অ্যাপ্লাই করলে আপনার লোগোটা অনেক ভালো লাগবে। তারপর হচ্ছে এখানে আরও 10টি লোগো রুলস রয়েছে। অবশ্যই এই রুলসগুলো আপনারা পড়ে আইডিয়া জেনারেট করে লোগো ডিজাইন করবেন। আচ্ছা, লোগোটা কি? লোগো ডিজাইনটা কি? অবশ্যই লোগো ডিজাইনটা হলো একটা কোম্পানির পরিচিতি। যেমন আমি বলি যে এখানে যদি আমরা তাকাই এ শুজ, তার মানে এটা হচ্ছে কোম্পানি ব্র্যান্ড। শুজ দিয়ে তার দোকানের নাম হচ্ছে শুজ, মানে উনি শুজ বিক্রি করে, জুতা, আমরা যাকে জুতা বলি ওই বিক্রি করে। তাহলে আমরা তো নাম বললে, যেমন একজন দোকানদার তার নাম বললে আমরা জানবো না উনি কি বিক্রি করে। তো তার পরিচিতি হিসাবে তার কোম্পানির লোগোটা হবে শুজ নিয়া। যদি আমরা আরও দেখি অ্যাডিডাস, তারপর হচ্ছে এই লোগোটা দ্বারা আমরা বুঝি কি এটা হচ্ছে স্কুল কলেজের লোগো। তারপর এখানে যদি আসি, এই লোগোগুলো দিয়ে আমরা কি বুঝি? সেন্টার, হেলথ সেন্টার, তারপর হচ্ছে হসপিটাল, এই লোগো দিয়ে আমরা সেই জিনিসগুলো বুঝি। আর লোগো তৈরি করতে হলে যে 2 দিনে আমি লোগো তৈরি করবো এটা পারি, দেন এটার মতো করে ফেলবো, তাই না। যেমন এই লোগোটা আমি বানাইতে পারবো, তার মানে আমি লোগো ডিজাইনার, এটা চিন্তা করা ভুল। কারণ লোগো ডিজাইনার হতে হলে অনেক কিছু জানতে হবে, তার রুলস জানতে হবে, ফন্ট ব্যবহার করা জানতে হবে, তারপর হচ্ছে ফন্ট কালেকশন করতে হবে, অনেক কিছু, এবং কালার ভেরিয়েশন নিতে হবে। তো এই সকল কিছু জেনে তারপর হচ্ছে ডিজাইন করব। আসলে 2 দিন আসলাম, 7 দিনের দিন আমি লোগো ডিজাইনার হয়ে যাব, এ কথা যারা মাথায় রাখছে তারা অবশ্যই ভুল করতেছে। অবশ্যই এটার পিছনে অনেক সময় দিতে হবে, জানতে হবে, এবং লোগোগুলো কী ধরনের হয়ে থাকে, কোন কোন ওয়েতে লোগো ডিজাইন তৈরি করা যায়, এবং যেমন ফেসবুকে একটা লোগো সাইজ, ইউটিউব আরেকটা লোগো সাইজ। আজ আমাদের প্রতিনিয়ত তো লোগো ডিজাইন প্রয়োজন হয়, যেমন ইউটিউব চ্যানেলের জন্য লোগো ডিজাইন, ফেসবুক জন্য লোগো আছে, তারপর হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো সবগুলোর জন্য এক একটা লোগো সাইজ রয়েছে। তো আমরা অবশ্যই জানবো যে লোগো সাইজগুলো কেমন হয় এবং কোন কোন সাইজে লোগো তৈরি করলে অনেক ভালো হয়। তো আমি এখানে সার্চ দিলাম লোগো ডিজাইন আর্টবোর্ড সাইজ ইন ইঞ্চি। তো এখানে আমি কয়েকটা সাইজ দেখলাম। তো আমি মনে করি যে বিভিন্ন সাইজ রয়েছে, দেন এগুলো আমরা লক্ষ্য না করি। তো এখানে আছে ফটোশপ হচ্ছে 1200 বাই 1200 পিক্সেলের মধ্যে। এভাবে আমি ইলাস্ট্রেটরটা একটু দেখি। আর তারা বলতেছে যে ভালো যদি সাইজ হয়, এ দেখুন এখানের মধ্যে বলা হয়েছে যে যদি আপনি বিজনেস কার্ড হিসাবে এটা ব্যবহার করেন তাহলে এটা প্রিন্ট যে সাইজটি রয়েছে সেটা হচ্ছে 3.5 আর হচ্ছে ইঞ্চি 2 ইঞ্চি। তো এই সবগুলা রেখে কিন্তু আপনি ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে আবার বলতেছে এখানের মধ্যে যে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি বড় ডিজাইন করতে হবে, মানে বড় ডিজাইন করলে আপনি ছোট বড় করতেই পারবেন। দেন এই জন্য তারা বলতেছে বড় ডিজাইন করতে, তো আপনারা এটা পড়ে নেবেন অবশ্যই। এই তারপর হচ্ছে আমি কয়টা রুলস নিলাম বা কত সাইজ তা নিলাম, যদি আমি এগুলা দেখি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে সাইজগুলো কেমন হইতে পারে, এবং আশা করি লোগো ডিজাইন নিয়ে আপনাদের সাইজগুলো নিয়ে কোনো সমস্যা হবে না।
তো এখানে বলে দিছে যে ওয়েবসাইট লোগোগুলো কত সাইজের হইতে পারে, যে এই সাইজের নিলে আপনার ডিজাইনটা আর কাটা পড়বে না, যে লোগো ডিজাইন করবেন ওইটা এটার মধ্যে কিন্তু হয়ে যাবে। তো এখানে বলে দিচ্ছে যে 250 ইন্টু 100 বা 100 পিক্সেল। তারপর হচ্ছে মোবাইল লোগো, সেটা হচ্ছে 866 ইন্টু 866 পিক্সেলের মধ্যে নিতে হবে, তাহলে এটার আর আপনার ভালো বা কাটা পড়বে না কোনো জায়গা দিয়ে, আপনি ডিজাইনটা অবশ্যই ঠিকমতো পাবেন। তারপর হচ্ছে বিজনেস কার্ড লোগো, সেটা হচ্ছে 0.75 ইন্টু 0.75। এটা বলতে আমরা বুঝি কি, আমি বিজনেস কার্ড নিই একটু সার্চ দিয়ে, কার্ড ইমেজ, তাহলে আমি যদি এখানে দেখি যে যদি আমি লোগো ইউজ করি, আচ্ছা এখান থেকে এটা নিই একটু দেখাই। আচ্ছা আরো একটু নিই, যে এই লোগোটা এটাই দেখায়, দেন অনেক ভালো হবে, ক্লিয়ার হবে। এই যে লোগোটা রয়েছে সেটার কথাই বলতেছে এখানে, যে লোগোটা ব্যবহার করা হয় বিজনেস কার্ড, সেটা হচ্ছে 0.75 এই লোগোটা আপনি যে ব্যবহার করবেন এই সাইজের মধ্যে ব্যবহার করলে আপনার অনেক ভালো হবে, আর ডিজাইনটা দেখতেও সুন্দর লাগবে। এই ডিজাইনটা যে রয়েছে ওটা 0.75 আর হচ্ছে 0.75 দুইটায় সাইজে একই, উইথ আর হাইট দুইটাই একই। তারপর হচ্ছে ব্যানার লোগো, তারপর হচ্ছে 1800 ইন্টু 200 পিক্সেলে অবশ্যই এই জিনিসগুলো দেখবেন। তারপর হচ্ছে লেটার হেড লোগো, টি শার্ট লোগো। আচ্ছা এবার আমি বলি টি শার্ট লোগোর কিন্তু সাইজ আছে, সেটা হচ্ছে অ্যাডাল্টের জন্য একরকম আর হচ্ছে চিলড্রেনের জন্য একরকম। তাহলে অ্যাডাল্টের জন্য যদি আমি দেখি 3.5 ইন্টু 3.5 ইঞ্চির মধ্যে রাখবেন অবশ্যই। তো আমি যদি এখানে দেখি, ধরেন এটা হচ্ছে আমার টি শার্ট, এটার অবশ্যই আমি যে সাইজটা রাখবো সেটা হচ্ছে 3.5 আর হচ্ছে 3.5, উভয় দিকে কিন্তু আমি 3.5 রাখলাম। তো দেখুন আমার যদি এটা টি শার্ট ডিজাইন হয়, এখানে যদি আমি লোগোটা বসাই তাহলে যে জায়গাটা বহন করবে এই জায়গাটা বহন করে থাকবে, তার মানে ডিজাইনটা অনেক সুন্দর লাগবে, ডিজাইনটা অনেক সুন্দর লাগবে, যার জন্য তারা একটা সাইজ দিয়ে দিল। এভাবে হচ্ছে যখন আমরা ইউজ করব অনেক ভালো এবং সুন্দরভাবে এটা বসাইতে পারবো এবং ডিজাইনটা অনেক সুন্দর লাগবে। তো আমি যদি এখানে দেখি ফেসবুকের লোগো সাইজ কত হয়, দেখুন 128 পিক্সেল হাইট হয়েছে, 128 পিক্সেল। তারপর হচ্ছে টুইটার 0.75, একটু আগে দেখলাম 0.75। এভাবে ইনস্টাগ্রাম 0.75। এটা হচ্ছে লোগো সাইজ, কিন্তু অবশ্যই লোগো সাইজ যে লোগোটা হয় ওইটার সাইজ বলা হইতেছে। তো এখানে লেখা আছে যে দেখুন এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার লোগো 320 গুণ 320 পিক্সেলের, ঠিক আছে। তারপর হচ্ছে লিঙ্কডইন লোগো সাইজ, এটা হচ্ছে 1128 আর 500 হচ্ছে যেটা সেটা হচ্ছে 198 পিক্সেল। দেখুন প্রোফাইল লোগো, প্রোফাইলের একটা লোগো সাইজ রয়েছে, সেটা হচ্ছে 400 ইন্টু 400 পিক্সেল। তারপর হচ্ছে অবশ্যই 10 MBর ভিতরে হইতে হবে। তারপর হচ্ছে ইউটিউব যে লোগো আমরা অবশ্য অনেকে জানি না, হুট করে আমরা কি করি ইউটিউবের জন্য একটা লোগো তৈরি করে বানিয়ে দিয়ে দিই। অবশ্যই এটার সাইজ রয়েছে, এটার সাইজ হচ্ছে 800 পিক্সেল ইন্টু 800 পিক্সেল। তো অবশ্যই এই সাইজগুলো আমরা দেখে নিব। তো এটা আমরা কিভাবে ব্যবহার করতে, জেপিজি ব্যবহার করতে পারবো, পিএনজি, জিপ, তারপর হচ্ছে বিএমপি, এগুলা এই সাইজগুলো ব্যবহার করতে পারবো। এভাবে দেখুন
আমি কয়টা সাইজ নিলাম। আচ্ছা, সবগুলা না দেখানোই ভালো, ভিডিওটা অনেক লং হয়ে যায়। তাহলে লোগো সাইজ অফ প্রিন্ট, তাহলে লোগো সাইজ প্রিন্ট দেখুন এখানে যে প্রিন্ট রয়েছে সেটা আবারও বলতেছি, ওই যদি আমরা বিজনেস কার্ড প্রিন্ট যাই তাহলে হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চি এভাবে। তারপরে এখানে হচ্ছে লোগো সাইজ ফর প্রিন্ট, যে লোগোগুলো সাইজ প্রিন্ট রয়েছে সেটা হচ্ছে 14 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি। ইমেল সাইজ হচ্ছে ইমেল লোগো সাইজ আছে সেটা অবশ্যই এই দেখুন 300 পিক্সেল আর হচ্ছে 400 পিক্সেল। আমরা এইগুলা নিয়ে কিন্তু লোগোগুলা বানাইতে পারি, এই সাইজগুলা। মূলত আমি ভিডিওটা বড় করতে চাইতেছি না যে লোগো সাইজ নিয়ে, তো অবশ্যই যার জন্য অনেক তাড়াতাড়ি কথা বলতেছি এবং আশা করি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে ডিজাইন সাইজ যে আমরা নেব সেটা কিভাবে নেব। আচ্ছা, তারপর হচ্ছে লোগো বিজনেস ফর সাইজ ফর বিজনেস, তো এটাকে আমরা যদি দেখি 250 পিক্সেল আর বাই হচ্ছে 55 পিক্সেল এভাবে। দেখুন লোগো ফটোশপে তৈরি করব যে আমরা লোগো, সেটার একটা সাইজ রয়েছে সেটা হচ্ছে 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল। এভাবে আমরা দেখব আর কি, এভাবে এই মাপ নিয়ে আমরা কিন্তু ডিজাইন তৈরি করব, লোগো ডিজাইনটা তৈরি করব অবশ্যই এই মাপ দিয়ে। তাহলে আমাদের ডিজাইনটা আর কোনো অংশ কাটা পড়বে না, আমরা ডিজাইনটা ঠিক মতো পাবো। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে 320 ইন্টু 500 পিক্সেল অবশ্যই, আর অথবা হইতে পারে আপনি যদি ব্যবহার করেন। এখানে দেখুন আমি যদি বড় করে দেখাই অ্যাডোবি ইলাস্ট্রেটর, হ্যাঁ 8 ইঞ্চি। দেখুন আপনার জিনিসটা হচ্ছে লোগো কোথায় ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করে আপনার সাইজ। আর লোগোটা অবশ্যই কালার ঠিক রাখতে হবে, ফন্ট ঠিক রাখতে হবে, এলিমেন্ট দিতে হবে, লোগোগুলো ঠিক করতে হবে। অবশ্যই সিম্পলের মধ্যে লোগোগুলো অনেক সুন্দর লাগে। তো আমি যদি কিছু লোগো দেখি, ফেসবুক লোগো যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি সবাই, তো ওই লোগোগুলা দেখি। আছে ইনস্টাগ্রাম, হ্যাঁ এই ফেসবুক লোগো, তাহলে একটা এপ দিয়ে আর হচ্ছে সার্কেল দিয়ে ফেসবুক লোগো তৈরি করে ফেলছে। তারপর হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানির দিকে আমরা তাকাই যে লোগোগুলা, তাদের লোগোগুলা কেমন, অনেক সহজে লোগো, কিন্তু এটা স্মার্টনেস, কালার ভেরিফিকেশন, এই সকল কিছু চিন্তা করে কিন্তু তারা ডিজাইন তৈরি করছে। তারপর হচ্ছে তারা এখানে সামনে দিয়ে ফেসবুক দিতে পারে, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইউটিউব, টুইটার, বিভিন্ন লোগো। আপনারা সিম্পল লোগো, আমি কয়টা সিম্পল লোগো যদি সার্চ করি, সিম্পল লোগো ডিজাইন, তাহলে দেখুন এখানের মধ্যে আমরা যদি সিম্পল লোগো দেখি, এগুলো কিন্তু এক একটা লোগো। এগুলো হচ্ছে যেমন এটা আইফোন লোগো, তারপরে অ্যান্ড্রয়েড লোগো, তারপর হচ্ছে ক্রোম, তারপর মেসেঞ্জার, ব্লুটুথ, গুগল, এভাবে এগুলা হচ্ছে। তারপর হচ্ছে উইন্ডোজ লোগো, বিভিন্ন কোম্পানির লোগো রয়েছে, এগুলা কিন্তু অবশ্যই সিম্পল। তারপর হচ্ছে এটা যেমন এখানে বলতেছে কোম্পানির ইউর লোগো, তার মানে হচ্ছে এটা যদি আমরা ভেক্টর হিসাবে নামাই, এখানে কোম্পানির নাম দিব আর এখানে হচ্ছে ইউর লোগোজ, মানে নিজের লোগোটা ব্যবহার করার কথা বলতেছে। এভাবে আমরা দেখব। এমনকি লোগো সম্পর্কে আছে, লোগোর ফন্ট অবশ্যই অনেকগুলো কালেক্ট করতে হবে, কালেক্ট করে কিন্তু ডিজাইন করবে। দেখুন এই লোগো ডিজাইনটা অনেক সিম্পল, এভাবে একটা দিয়ে এগুলাকে রোটেট করে নিল, বারবার পেস্ট করলো আর কি। তারপর হচ্ছে নিচে এনবিসি কোনো কাজ করে না, এখানে একটু কাজ করছে, তার মানে হচ্ছে লোগো হচ্ছে এটি। আর
লোগো হচ্ছে এটি, আর এটা হচ্ছে নাম, যে কোম্পানি ওইটার নাম। এভাবে দেখুন আপনারা, আমরা কিন্তু কোম্পানির নাম দেখে না, লোগো দিয়ে চিনি যে এটা কোন কোম্পানি হইতে পারে। এটা কি অ্যাপেল কোম্পানি, এটা কি শুজ কোম্পানি, হ্যাঁ এটা কি কার কোম্পানি, তারপর হচ্ছে এটা কি বাইক কোম্পানি। তো এই সকল কিছুই কিন্তু আমরা শুধু লোগো দিয়ে চিনি। তো অবশ্যই লোগো ডিজাইনার হইতে হলে আপনাকে অনেক রিসার্চ করতে হবে। 2-1 দিনে আসলাম, তারপর হচ্ছে লোগো ডিজাইনার হয়ে গেলাম, এই কথা মাথায় রাখাও কিন্তু ভুল। তো অবশ্যই আপনারা আগে 4 মাস 5 মাস লোগো নিয়ে রিসার্চ করেন, কিভাবে ভালো লোগো ডিজাইন করতে পারি, কিভাবে আমরা ভালো কনসেপ্ট দিয়ে লোগোটাকে সাজাইতে পারি। এই সকল কিছু চিন্তা রেখে ভালোভাবে কাজ শিখেন, অবশ্যই ভালো ডিজাইনার হইতে পারবেন। আমার ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন এবং কি লাইক করে দিবেন। আর কমেন্টে আপনার মতামত জানাবেন যে কোন বিষয়ে আপনার ভিডিও লাগবে, অবশ্যই দিবার চেষ্টা করব। তো আমি অনেক দিন থেকে চিন্তা করতেছি যে লোগো ডিজাইন নিয়ে অনেকগুলো ভিডিও দেব, তো সময় হচ্ছিল না। তো একটা ভাইয়া কমেন্ট করলো যে তার লোগো সাইজ নিয়ে ভিডিও লাগবে, তো অবশ্যই ওনাকে যথেষ্ট পরিমাণ আমি দিবার চেষ্টা করেছি। তো যদি আমার ভুল থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।